আজ আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাঘাটের উদ্দেশ্যে। তার জন্য আমরা প্রথমে রোড ম্যাপ সেট করে নিচ্ছি, কেন কি আমরা প্রথমবারই গঙ্গাঘাটে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের মোস্ট পপুলার লাল বাংলা মার্কেট। আমরা বেরিয়েছিলাম 4টে নাগাদ, কিন্তু তখনও বেশ ভালোই ভিড় ছিল। মানে এই মার্কেটটা সবসময় ভিড় থাকে। আর আমরা পৌঁছে গিয়েছি গঙ্গা ব্যারেজে। এই হচ্ছে সেই গঙ্গা ব্যারেজ, কিন্তু আমরা এখন যাবো গঙ্গা ব্যারেজের ঠিক ওই পারে, কেন কি ওই পারেই আমরা দেখতে পাবো গঙ্গা আরতি। এই হচ্ছে অতুলঘাট, যেখানে আমরা গঙ্গা আরতি দেখার জন্য এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঢোকার মুখে মুখেই আরতি শেষ হয়ে যায়। তার জন্য আমরা চলে গেছিলাম আবার ভিআইপি ঘাটে। তো এই অতুল ঘাটটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখো, ওই সেই দূরে গঙ্গা ব্যারেজ, যেটা আমরা গেছিলাম প্রথমে। তো রাতের সময় আরো অনেক সুন্দর লাগে শুনেছি, চলো সেটা তো দেখতেই হবে। আর এই হচ্ছে গঙ্গা নদী, যেখানে গঙ্গা আরতি সবেমাত্র শেষ হয়েছে। আর আমি তো ক্যাত মারবো না, এটা হতেই পারে না, তো একটু ছোট্ট করে ক্যাত মেরেছি। এই সেই বোট ক্লাব, যেখানে ভিআইপি ঘাট নামেও পরিচিত এবং ভিআইপি পাস নিতে হয়। তো আমরা চলে এসেছি, আর যখন আসি দেখলাম শুরু হয়ে গেছে, অনেক দর্শনার্থীও চলে এসেছে দেখার জন্য। আর হ্যাঁ, এই সেই গঙ্গা আরতি যেটা দেখার জন্য এত অপেক্ষা, এত হাঁটাহাঁটি, এত কষ্ট। তো এটা দেখার পরে, গঙ্গা আরতি দেখার পর আমার সমস্ত কষ্ট, সমস্ত কিছু চলে গেছিল, সমস্ত পরেশানি চলে গেছিল। মনটা এত শান্ত হয়ে গেছিল না ভেতর থেকে, আর ভীষণ রকম পজিটিভ এনার্জি গেইন করেছিলাম। সত্যি বলছি, এই গঙ্গা আরতি জীবনে প্রথম আমি এখানেই দেখলাম, ইউপিতে। আমি ভীষণ খুশি হয়েছি। মানে আমার মনে হয় যে মাসে 1-2বার এই গঙ্গা আরতি দেখতে মানে আসাটা আমার জন্য খুব ভালো, ইভেন সবার জন্যই। মনটা ভীষণ পবিত্র পবিত্র ফিল হয়ে যায়। মনের মধ্যে রাগ, হিংসা, দুঃখ যা আছে সবকিছু এক মুহূর্তে বিলীন হয়ে যায়। আর এই দেখো, এই সেই গঙ্গা ব্যারেজ, যেটা এই ভিআইপি ঘাটের ঠিক অপোজিট দিকে। মানে ভিআইপি ঘাট থেকে তুমি গঙ্গা আরতি প্লাস এই গঙ্গা ব্যারেজের লাইটিং, এই দুটোই দেখতে পাবে। এত সুন্দর লাগছে না, কি বলবো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। পুরো সন্ধেটা এত ভালো কেটেছে, কি বলবো। আচ্ছা, ভিআইপি ঘাটের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া, গল্প করা, রিলস বানানো, ভিডিও বানানো সব কিছুর জন্য কিন্তু দারুণ রকম স্পেস রয়েছে। জায়গাটা ঠিক এইরকমই সুন্দর। এইসব জায়গাতে কাপল শুট, রিলস বানানোর জন্য একদম পারফেক্ট। চিয়ার্স করো। চা ডেটের পর আমরা এরপর বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পালা। তো আমার বরকে আমি একটু বললাম, একটু হাই হ্যালো বাই বাই করে দাও। তো সে বেচারা তাই করলো আমার কথা শুনে। তো চলো।